তাদের মুক্তির রাস্তা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা বন্ধু ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সূর্যের তাপের কারণে জমিনটা তামার হইয়া যাবে, যেদিন সূর্যের তাপের কারণে এই জমিনটা তামার হইয়া যাবে, আমার আমার ভাইরা যেদিন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে, সূর্য এত নিকটে চলে আসবে, এত নিকটে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ গুরবাতের মারেন নেই, টক বক করে ফুটতে থাকবে। মানুষের মাথার মগজ গলিয়া 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 আমার বাইরা রে কানের ছিদ্র দিয়া বের হইয়া যাবে, আমার বন্ধুগণ নাকের ছিদ্র দিয়া বের হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আল্লাহর নাম কাহার থাকবে, আল্লাহর নাম থাকা সত্ত্বেও ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে জান্নাতের ভিতরে ঢুকা দিবে। মালাকাদেরকে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে যারা এই দলের অন্তর্ভুক্ত হয়েছে বলে কারা গো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় এবং খুশু নিয়ে মাওলার হুকুম আদায় করেছে, গুনাহ থেকে বেঁচে রয়েছে, হালাল পথে চলেছে, সুপথের প্রতীক বনিয়া রয়েছে। আল্লাহ বলেন ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদেরকে নিজে জিম্মাদার হয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝে যদি থাকেন তাহলে বলেন আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? নবীজির আদর্শ মোতাবেক চলা লাগবে কি লাগবে না? যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি আর নবীজির আদর্শ মেনে চলতে পারি, তাহলে দুনিয়া তো আমাদের জন্য শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা। ঠিক